This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ঠিক এরই মধ্যে কোটি টাকার প্রশ্ন, বিজেপি নেতৃত্বের সঙ্গে কি তাহলে দূরত্ব ঘুচতে চলেছে দিলীপ ঘোষের? যে খবর সবার আগে ব্রেক করেছি আমরা সকাল 10:26 আজ বিকেলে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ। বিকেলে সল্টলেকে বিজেপির দপ্তরে শ্রমিক দিলীপ সাক্ষাৎ। ব্রাত্য দিলীপের মানভঞ্জনেই কি আজকে মুখোমুখি কথা বলবেন শ্রমিক? 21শে জুলাই কোনো এক মঞ্চে থাকার বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরদিনই বৈঠক দুই নেতার, কনফার্ম করেছেন স্বয়ং দিলীপ ঘোষ। একমাত্র প্রতিক্রিয়া দিয়েছেন আমাদেরকে, TV9 বাংলাকে। শ্রমিকের সঙ্গে বৈঠকে TV9 বাংলার খবরে শিলমোহর দিয়েছেন খোদ দিলীপ ঘোষ। সহযোগিতা চাইলে নিশ্চয়ই সাহায্য করব। বাংলার মানুষ পরিবর্তন চাইছে, সামনে কঠিন লড়াই। পোড় খাওয়া অভিজ্ঞ নেতা শ্রমিক সবাইকে নিয়ে বসতে চাইছেন, সবাই মিলেই ঝাঁপাতে হবে। TV9 বাংলাকে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। ওনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, কিন্তু তবুও সহযোগিতা হিসাবে যদি তিনি আমার সহযোগিতা চান, মতামত চান, নিশ্চয়ই আমি ওনাকে দেবো। উনি অভিজ্ঞ নেতা, আমাদের ওনার মতো পোড় খাওয়া অভিজ্ঞ নেতা। পার্টি হয়তো এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে। আজকে আমাদের যে সামনে 26-এর লড়াই, কঠিন লড়াই আছে, আর পশ্চিমবাংলার মানুষ চাইছেন পরিবর্তন। তো বিজেপির দায়িত্ব বিরোধী পার্টির মর্যাদা যেহেতু লোক আমাদের দিয়েছে, তাদের স্বপ্নকে সফল করা। তো সেই জন্য সমস্ত নতুন পুরনো বলে কিছু নেই। সবাই আমাদের নেতা, সবাই আমাদের সম্পদ, সবাইকে নিতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়, কিছু পার্টিও বড় হয়ে কিছু সমস্যা আছে, সবাইকে নিয়ে বসে সমাধান করতে হবে। আর তাহলেই পার্টি সফল হবে, আর সেটার জন্য সবাই ঝাঁপাবে। এবারে অপেক্ষা তো সবাইকেই করতে হবে। 21 জুলাই কতবার এসছে, কতবার গেছে। ভারতীয় জনতা পার্টি জুন, জুলাই, আগস্ট হয়ে গেছে 70 বছর ধরে, আমরা 75 বছর ধরে আমরা পার্টি তৈরি করে লড়াই করছি। আমাদের একটা মোটো আছে, মিশন আছে, সেটা অ্যাচিভ করার জন্য যাচ্ছি। সাল তারিখ প্রশ্ন নেই, আমরা লড়তে থাকি। তৃণমূলে দিলীপ ঘোষ কোনোদিনই যাবেন না, জল্পনা খারিজ করে দাবি সদ্য প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দিলীপ ঘোষ আজকে রাজ্য সভাপতির সাথে দেখা করতে যাবে, স্বাভাবিক। এটা উনি প্রাক্তন রাজ্য সভাপতি, দলের একনিষ্ঠ সৈনিক। তো স্বাভাবিকভাবে একজন একনিষ্ঠ সৈনিক দলের সভাপতির সাথে দেখা করতে যাবে। এতে আশ্চর্য হওয়ার মতো বা অবাক হওয়ার মতো কিছু বিষয় তো আমি অন্তত পক্ষে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ কোনো যাবে না। আমরা যারা পার্টির সাথে, এই পার্টির সাথে রাজনৈতিকভাবে নয় শুধু, আমরা যারা মতাদর্শগতভাবে যারা যুক্ত, তারা কোনো, আমরা তৃণমূল কংগ্রেসে কোনো যাব না। দলে নিজের গুরুত্ব বাড়াতেই এতদিন নানা রকম মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তৃণমূলে কোনোদিনই দিলীপকে নিয়ে আগ্রহ দেখায়নি, দাবি জয়প্রকাশ মজুমদারের। এই 21শে জুলাইয়ের মঞ্চ বদলের কথা নতুন মঞ্চ বা কোনো মঞ্চে দেখা যাবে নিশ্চয়ই আমাকে, এসব তো দিলীপ ঘোষের বিবৃতি। আসলে এইসব বিবৃতিগুলো দিয়ে দিলীপ ঘোষ তার পুরনো মেজাজে হাওয়া গরম করেছিলেন যে দেখো আমার দিকে তাকিয়ে দেখো। নেমন্তন্ন বাড়িতে পাশের প্লেট বা পাশের পাতের দিকে তাকিয়ে লোককে ডেকে বলা হয়, ওহে এখানে দুটো মাছ দাও, দুটো রসগোল্লা দাও। আসলে উদ্দেশ্য থাকে নিজের প্লেটের দিকে যেন ওরা দৃষ্টি দেয়। দিলীপ ঘোষ সেই একই কায়দায় কিছু কথা বলে তার নিজের দিকে শ্রমিক ভট্টাচার্যের, নতুন যিনি সভাপতি হয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আরে আমি তো এক কোনায় পড়ে আছি, আমাকে দেখছো না, এই বলে বলেছিলেন যে নতুন মঞ্চে যেতে পারি, নতুন মঞ্চ হতে পারে 21শে জুলাই। এটা তো দিলীপ ঘোষ বলেছিলেন। তৃণমূল ইচ্ছেটা কোথায় দেখালো? কথায় কথায় বাম আমলে বিভিন্ন অপশাসনের অভিযোগ তুললেও জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাতে হুড়োহুড়ি বিজেপি আর তৃণমূলের মধ্যে। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে পোস্ট কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের, যে পোস্ট আমরা দেখাচ্ছি। জ্যোতি বসুর ব্যক্তিত্বের প্রশংসা করে পোস্ট কুণাল ঘোষেরও। নিশ্চয়ই মনে আছে আপনাদের, দুদিন আগেই শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুর প্রশংসা করেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি, সদ্য দায়িত্ব নেওয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিই। কথায় কথায় বাম শাসনের বিভিন্ন ইনসিডেন্ট তুলে ধরে অভিযোগ করলেও জ্যোতি বসুকে এখন শ্রদ্ধা জানাতে হুড়োহুড়ি পড়ে গেছে বিজেপি আর তৃণমূল দুই রাজনৈতিক দলের মধ্যেই।
প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন মেয়র ফিরহাদ হাকিম। যে পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ফিরহাদ হাকিম পোস্ট করেছেন। অন্যদিকে জ্যোতি বসুর ব্যক্তিত্বের প্রশংসা করে পোস্ট করেন কুণাল ঘোষও। নিশ্চয়ই মনে আছে আপনাদের, দুদিন আগেই শ্যামাপ্রসাদের জন্মদিনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জ্যোতি বসুর ভূয়সী প্রশংসা করেছিলেন শ্রমিক ভট্টাচার্য। আর এখানেই রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, তাহলে কি বামেদের যে ভোট আছে সেই ভোট টানার চেষ্টা করছে দুই রাজনৈতিক দল? এটাই কি তাহলে নির্ণায়ক হতে পারে? শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন শুনুন। 1947-এর 20 জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর বাইরে আমাদের বেরিয়ে আসতেন। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর একথা বলেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, তিনিও একাধিকবার বলেছিলেন যে বাম সমর্থক যারা আছেন তাদেরকে আহ্বান করেছিলেন। কিন্তু আজকে দেখলাম একেবারে অন্য ছবি। আজকে দেখলাম প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন মেয়র ফিরহাদ হাকিম। জ্যোতি বসুর ব্যক্তিত্বের প্রশংসা করে পোস্ট করেছেন কুণাল ঘোষও। আমরা এই মুহূর্তে ফিরহাদ হাকিমের পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। কুণাল ঘোষ তিনিও জ্যোতিবাবুর ব্যক্তিত্বের প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, জ্যোতিবাবুর বিরুদ্ধে লড়াই ছিল কংগ্রেস, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের। জ্যোতিবাবুর জীবদ্দশায় কোনোদিন দেখিনি, তিনি প্রয়াত হওয়ার পর কোনোদিন দেখিনি, এমনকি 11-র পরও কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না। বর্ষিয়ান সাংবাদিকরা মনে করতে পারছেন না যে এইভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিংবা বিজেপির তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের পোস্টে দেখাচ্ছি যে জ্যোতিবাবুকে এরকম ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কি মনে হয়, কি কারণে সুজন বাবু? কোনো বিকল্প নেই তো, কোনো বিকল্প নেই। ফিরহাদ হাকিম হোক আর কুণাল ঘোষ হোক আর যেই হোক, শ্রমিক ভট্টাচার্য হোক আর যেই হোক, গোটা পশ্চিমবাংলায় মানুষ একেবারে স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবাংলাটাকে গোটা ভারতবর্ষের মধ্যে অনেক সামনে নিয়ে আসা হয়েছিল শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, শান্তি, সম্প্রীতি সমস্ত বিবেচনায়। গত কয়েক বছরে দিল্লিতে বিজেপি আর রাজ্যের তৃণমূল ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে, এটা সবাই বুঝতে পারছে। এটাকে রাজত্ব বলে না, যা চলছে এটা কোনো রাজত্ব নয়, এটা একটা লুঠেরাগিরি, লুটপাটের রাজত্ব। মানুষ বুঝতে পারছে এবং ফিল করছে যে পরিত্রাণ চাই, মনে করছে এর চাইতে বাম আমল অনেক ভালো ছিল। একদম ছোট করে পলিটিশিয়ানরা পোস্ট করছে জ্যোতিবাবুকে শ্রদ্ধা জানিয়ে, মানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, নেপথ্যে কোনো রাজনৈতিক অঙ্ক করছেন তারা? না না, দুজনেই ধরা পড়ে গেছে লোকের কাছে। সেই কারণে নিজেদের জন্য, নিজেদের ক্রেডিবিলিটির জন্য, প্রাসঙ্গিকতার জন্য জ্যোতিবাবুকে স্মরণ করতে হচ্ছে, বিজেপি হোক আর তৃণমূলই হোক। আচ্ছা, ধন্যবাদ সুজন। আমরা কথা বললাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে আমরা কুণাল ঘোষের পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। জ্যোতিবাবুর ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেছেন কুণাল ঘোষ।